হ্যালো বন্ধুরা, আজকে একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিতে থাকছে মটরশুঁটির কচুরি। তার জন্য সর্বপ্রথম আমাকে কিন্তু মটরশুঁটি লাগবে। একটা মিক্সার গ্রাইন্ডারে কোটোতে 1 মুঠো ধনেপাতা কুচি, 4-5 টুকরো আদা, 5-6টা মতো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ করে আমি মটরশুঁটিগুলো দিয়ে একটু সামান্য জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে একদম মসৃণ করে পেস্ট করে নেব। দেখুন আমার মটরশুঁটি পেস্ট কিন্তু ভালোভাবে হয়ে গেছে। তো পুরোটাই পেস্ট হয়ে গেছে। এইদিকে আমি গ্যাসের ওভেনে আগে থেকেই সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম 2 চামচ মতো। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে 1/2 চামচ মতো গোটা জিরে ফোড়নে দিলাম। তার সঙ্গে ওই 1 চিমটি মতো হিং দিলাম। মটরশুঁটির কচুরিতে যদি হিঙের ফোড়ন দেওয়া হয় না, টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা মটরশুঁটিটা দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়েচেড়ে আমি একটু আঠালো করে নেব। যেহেতু একটু জল দিয়ে পেস্ট করেছি, একটু তো পাতলা আছে। আর এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চামচ মতো চিনি, স্বাদের ব্যালেন্সটা অ্যাডজাস্ট করার জন্য আর কি। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 2 চামচ মতো ছোলার ছাতু। এই ছাতুটা দিলে মটরশুঁটির কচুরিটা কিন্তু বেশ ভালো বাইন্ডিং হয়। আর ভেতরে যখন আমি পুরটা দেব তখন কিন্তু বাইরে বেরিয়ে আসবে না। আর খেতেও কিন্তু দারুণ হয় বন্ধুরা। তো আমার মটরশুঁটির পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। ঠান্ডা করে রেখে হাতের মধ্যে এরকম করে নিয়ে আমি বল কেটে নিচ্ছি, যাতে যখন পুরটা ভরবো আমার কোনো অসুবিধা হবে না বা হাতে লেগে যাবে না। এদিকে 1/2 ময়দা 1/2 আটা নিয়েছি, দুটো সেম নিয়েছি। একটু বিট লবণ দিচ্ছি আর একটু দিয়ে দেব সাদা লবণ। এখানে সাদা লবণ দিয়েও করা যায়, তবে বিট লবণটা দিলে টেস্টটা একটু বেশি ভালো হয়। ওই 1/2 চামচ মতো জোয়ান দিয়েছি হাতে ক্র্যাশ করে, আর দিয়ে দিলাম 1 চামচ মতো কসৌরি মেথি। 2 চামচ সাদা তেল দিয়ে ময়ামটা হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। কসৌরি মেথি আর জোয়ানটা দেওয়াতে কিন্তু বেশ ভালো টেস্ট হয় এই মটরশুঁটির কচুরি। অল্প অল্প জল দিয়ে আমি এই ডোটা মেখে নেব। খুব বেশি জল কিন্তু একসঙ্গে দেব না। তো খুব টাইটও হবে না, খুব নরমও হবে না। এরকমভাবে মেখে 15 মিনিট রেস্টে রেখেছিলাম। 15 মিনিট রেস্টে রাখার পরে আমি একটা একটা করে লেচি কেটে নেব। লেচিগুলো লুচির থেকে একটু বড় সাইজের হবে। যেহেতু ভেতরে আমি ওই মটরশুঁটির পুরটা ভরবো, সেই জন্য লেচিগুলো একটু বড় সাইজেরই কেটেছি। এরকমভাবে একটা করে বাটির শেপ বা ঠোঙার শেপ দিয়ে ভেতরে মটরশুঁটির পুরটা ভরে দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। তারপরে এরকমভাবে গোল করে ঘুরিয়ে হাতে একটু প্রেস দিয়ে আমি চেপে দিলাম। তো এরকমভাবে একে একে ওই মটরশুঁটির পুরগুলো দিয়ে আমি এরম করে ঠোঙা তৈরি করে ভেতরে ভরে দিয়ে এরম করে মুড়ে দিয়ে আমি লেচিগুলো তৈরি করে নেব। তো একে একে সবগুলো এরকমভাবে আমি তৈরি করে নিচ্ছি। আমি যেরকমভাবে করলাম বন্ধুরা, আপনারা এরকমভাবে একবার করে দেখবেন আমার পদ্ধতিতে। অসাধারণ খেতে হয় মটরশুঁটির কচুরি। তো একে একে পুরগুলো কিন্তু আমার সব ভেতরে ভরা হয়ে গেছে। এদিকে বেলনা চাকি নিয়েছি আর একটা বাটিতে সাদা তেল নিয়েছি। একটা করে লেচি তেলের মধ্যে ডুবিয়ে একে একে আমি মটরশুঁটির কচুরিগুলো বেলে নিচ্ছি। বেশ বড় সাইজেরই কিন্তু হচ্ছে, যেহেতু লেচিটা আমি একটু বড় সাইজের কেটেছিলাম। আপনার যে যেরকম সাইজ খেতে চাইবেন সেরকমভাবে লেচি কেটে নেবেন। তো অল্প অল্প করে আমি বেলে নেব, একসঙ্গে সবগুলো বেলবো না। বেলে রাখলে কি হয়, একটার সঙ্গে একটা গায়ে লেগে যায় আর কচুরিগুলো কিন্তু ফুলবেও না। আর ওই দেখুন, আমি যে ছাতুটা দিয়েছিলাম তার জন্য কিন্তু একটা পুরো বাইরে বেরিয়ে আসেনি। ছাতুটা দিলে কিন্তু বেশ বাইন্ডিংটা বেশ ভালো হয়, বেলার সময় পুরটা বাইরে বেরিয়ে আসে না। ওই 4-5টা মতো বেলে নিচ্ছি, তারপরে ভেজে নেব। আগে থেকেই তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল যত ভালো গরম হবে কচুরি কিন্তু তত ভালো ফুলবে। সাদা তেল দিয়ে কচুরিটা ভাজছি আমি। তো দেখুন, একটা কচুরি প্রথমটা আমি দিয়ে দেখলাম, এত সুন্দর ফুলবে বন্ধুরা, আপনারা প্রথম কচুরিটা দেখলেই বুঝতে পারবেন। তো এপিট ওপিট ভালো করে আমি উল্টে পাল্টে সেঁকে নেব বা ভেজে নেব। প্রতিটা কচুরি একদম এরকম বলের মতো ফুলেছিল বন্ধুরা। অসাধারণ হয়েছিল, খেতেও যেমন সুন্দর হয়েছিল, দেখতেও সুন্দর হয়েছিল। একের পর এক সব কচুরিগুলো আমি ভেজে নিচ্ছি। আজকে মটরশুঁটির কচুরি রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন।
তো বাজার থেকে মটরশুঁটি শেষ হওয়ার আগে অবশ্যই আপনারা মটরশুঁটির কচুরি এরকমভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন, অসাধারণ খেতে লাগবে। আর মানে আপনার বাড়িতে যদি অতিথি আসে তাদেরকেও খাইয়ে দেখতে পারেন, বা অনুষ্ঠানেও আপনি ছোটোখাটো অনুষ্ঠানে বাড়িতে এরকমভাবে তৈরি করেও খাওয়াতে পারেন। দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা। আজকে মটরশুঁটির কচুরির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো